আমার হাজবেন্ড গত 7 বছর যাবৎ আর্মিতে চাকরি করার সত্ত্বেও আমি কিন্তু কখনোই কোয়ার্টারে থাকি। এতগুলো বছর কোয়ার্টারে না থাকার অনেকগুলো কারণ আছে, সেইগুলো না হয় অন্য একটা ভিডিওতে বলবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যান্টনমেন্টের ভিতরে কি রকম আয়োজন হয় পহেলা বৈশাখ উপলক্ষে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর প্রথমেই আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক সেটাই প্রত্যাশা করছি। তো প্রথমত সকাল সকাল অনেক কাজকর্ম করে বাসায় রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একেবারে 3টার পরে মানে 4টার দিকে আমি বের হয়েছিলাম। ক্যান্টনমেন্টের ভিতরে যে এত সুন্দর নববর্ষ উপলক্ষে মেলা হয় সেটা কিন্তু আমি জানতাম না। আমার হাজবেন্ডই বলেছিল যে অনেক সুন্দর মেলা হয়, তুমি চলো, গেলে অনেক ভালো লাগবে। আর আমি তো এমনি একটু আনন্দপ্রিয় মানুষ, এই কথা শুনে তো আরো হাবুডুবু খাচ্ছিলাম, মানে কত তাড়াতাড়ি কাজ শেষ করবো আর কখন রেডি হব। আর কি আর বলবো, মেয়ে মানুষের কাজ শেষ করতে সেই 3টা 4টাই বেজে যায়। তো তাই হয়েছিল আমার সাথে। যেতে যেতে তো একেবারে প্রোগ্রাম শেষই হয়ে গিয়েছিল, তো শুধুমাত্র মেলাটা ছিল। তো আমি খুবই দুঃখিত আপনাদের সাথে মেলাটা শুরু থেকে শেয়ার করতে পারছি না। তো আমি যেহেতু 4টার দিকে গিয়েছি একেবারে সব কিছু ক্লোজ হয়ে গেছে, মানে গান নাচ যাই ছিল সব কিছু শেষ হয়ে গেছে, শুধু এই মেলাটা ছিল। আর মেলাটা একদমই সুন্দর একটা পরিবেশে ছিল, মানে হচ্ছে আমাদের বেশি কষ্ট হয়নি, একেবারে মাথার উপরে একটা ছাদ ছিল যেই জন্য রোদের তাপটা লাগেনি। তো এই মেলাতে প্রত্যেকটা ইউনিটের এক একটা করে স্টল বসে, তো সেই স্টলের মধ্যে বিভিন্ন নাম থাকে। তো দেখতেই পাচ্ছেন সেই চটপটি এরকম এরকম অনেক অনেক নাম দেখতে পাবেন, এক একটা স্টল এক একটা নাম, আর তাদের ইউনিটের নামও দেওয়া থাকে। তো আমি হচ্ছে বেশি এক্সাইটেড ছিলাম, আমি যেখান থেকে কম্পিউটার শিখতেছি এখন মূলত সেপক্স মানে হচ্ছে সেনা পরিবার কল্যাণ সমিতি। তো আপনাদের দেখাবো অবশ্যই সেপক্সের স্টলটা। তো এর আগে আমি আসলে পুরো জায়গাটা আপনাদের সুন্দর করে দেখাচ্ছিলাম, আর সাথে সাথে আমিও দেখতেছিলাম, ক্যামেরাতেই দেখতেছিলাম যে কীরকম দেখা যাচ্ছিল। এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছিল, প্রত্যেকটা স্টলেই ছিল খাবার দাবার মেনলি, তারপর হচ্ছিল অনেক রকমের খেলা। আর আমি তো প্রচুর খেলা খেলেছি, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আলহামদুলিল্লাহ এই পহেলা বৈশাখটা আমার বেস্ট কেটেছে, খুবই ভালো লেগেছে। এর কারণ হচ্ছে পহেলা বৈশাখের কোনো মেলাতে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা হয় আর অন্য কিছুই করা হয় না। তো এই মেলাতে কিন্তু একটু ডিফারেন্ট ছিল, খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক রকমের খেলা আয়োজন ছিল, যে খেলাগুলো আপনাকে টিকিট কেটে খেলতে হবে, কিন্তু আপনি খেলায় জিততে পারলে আবার সাথে সাথে পুরস্কারও পাবেন। আর সেই কারণেই এবার পহেলা বৈশাখ আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তো আপনাদের দেখাচ্ছিলাম নিচেও কিন্তু কিছু আলপনা করা ছিল, আর উপরে তো দেখতেই পাচ্ছেন কিরকম একটা মানে টিনের ছাউনি দেওয়া। আর মূলত এই জায়গাটাতেই আমাদের সেপক্সের আরও একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের ভিডিও আমি করে রাখিনি, রাখলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। মূলত সেপক্সের সেই প্রোগ্রামে আমি অনেক কিছুতেই যুক্ত ছিলাম, মানে হচ্ছে গান, মডেলিং, তারপর হচ্ছে নাটক, এগুলো করেছিলাম। তো সেই ক্ষেত্রে অনেক বিজি ছিলাম, যার কারণে ভিডিও করে রাখা হয়নি। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক কিছুর আয়োজন ছিল। তো এই যে বেশিরভাগই ছিল যে আখের রস, সেটা সবাই এটা খাচ্ছিল, কারণ গরমের মধ্যে তো একটু জুস টাইপের জিনিসই সবাই খাচ্ছিল। আর মূলত এই পহেলা বৈশাখের মেলাতে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জুস এগুলোই বেশি হয়, যেমন হচ্ছে এই যে তরমুজের জুস ছিল, তারপর হচ্ছে আপনার পেঁপের জুস, এই ধরনের অনেক অনেক জুসের আইটেম আমি দেখেছি। এরপরে ছিল এই ধরনের কুলফি টাইপের যে আইসক্রিমগুলো আছে সেগুলো। এই আইসক্রিমগুলো আমি ছোটোবেলায় 1 টাকা দিয়ে খেতাম, আর এখন এই আইসক্রিমগুলো 10 টাকা বা 20 টাকা করে নেয়। তো এখানে কিন্তু এই আইসক্রিমগুলো অনেক অনেক স্টল ছিল, তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা স্টলে কিন্তু একটু আলাদা করে সাজিয়েছে, মানে তাদের ইউনিটের যেটার জন্য বিখ্যাত সেটাই তারা সেই সাজের মাধ্যমে প্রকাশ করেছে। আর এই যে ছিল আমাদের সেপক্সের স্টল, এই স্টলটা দেখার জন্যই আমি মূলত বেশি এক্সাইটেড ছিলাম আর খুঁজতেছিলাম যে কোথায় আমাদের সেপক্সের সেই স্টলটা। আর সেই কাঙ্ক্ষিত স্টলটা পেয়ে গেছি। এরপরে তো আমি ঢুকলাম এই স্টলের ভিতরে, এখানেও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। আর সেপক্সে মূলত অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। আর এগুলো কিন্তু সবই হচ্ছে হ্যান্ডমেড হয়, ঠিক আছে, মানে হাতে তৈরি সব কিছুই, আর খুবই নিখুঁত হয়, খুব আনকমন হয়। তো আমি আপনাদের কিছু কিছু দেখাবো যে কতটা সুন্দর হয় তাদের কালেকশন। তো নেচিয়ে দেখতেই পাচ্ছেন এই যে ফুচকা চটপটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রত্যেকটা স্টলেই পাশে আছে। তো সবাই হচ্ছে খাচ্ছে, সেগুলো আবার মেকিং করতেছে। তো খুবই সুন্দর পরিবেশ। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর ভিআইপি সোফা ছিল চারপাশে, মানে বসারও জায়গা ছিল, বসে আপনি আনন্দ করে খেতে পারবেন, মজা করে খেতে পারবেন। আর এই ব্যাগটাই আমাদের মূলত পছন্দ হয়েছিল সেপক্সের। এই ব্যাগটার দাম ছিল হচ্ছে 650 টাকা, আর বারবার হচ্ছে ক্যামেরাটা জুম হচ্ছিল
না, মানে সুন্দর করে ফোকাস হচ্ছিল না। আর আমার মেয়ে আবার এটা দেখতেছিল, তো ও তো এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, এর কতক্ষণ পরেই হচ্ছে বিরক্ত করা শুরু করেছিল। তো এই ব্যাগটা কিন্তু বিভিন্ন কালারের ছিল, আমরা প্রত্যেকটা কালারই দেখেছি। আর আরেকজন আবার শাড়ি দেখতেছিল। এই শাড়িগুলো এত বেশি এক্সপেন্সিভ হয়, মানে প্রত্যেকটা শাড়ি হচ্ছে 10,000, 15,000, 20,000 আরও বেশি দামের। হ্যাঁ, আর এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর কোয়ালিটিরও হয়, দেখতেই পাচ্ছেন একটু জামদানি শেপের। আর এই ব্যাগটা আমি দেখেছিলাম, এই ব্যাগটা আমার কাছে বেশ ভালো লাগছিল। এটা ছিল 350 টাকা, মানে 350 টাকা। বেশ সুন্দর আর কালারটা বেশ ভালো লাগছে আমার কাছে, অফ হোয়াইটের মধ্যে একটু ফর্মাল লুক। এটা হচ্ছে লাঞ্চ বক্স বলতে পারেন আপনি, মানে হচ্ছে দুপুরের খাবার টাবার নিয়ে যেতে পারবেন, বা কোথাও গেলে যদি খাবার টাবার আলাদা করে নিতে হয় সেটা নিতে পারবেন। বেশ সুন্দর ব্যাগগুলো। আর এখানে ছিল কিছু পার্স টাইপের ব্যাগ, এগুলো হচ্ছে 600-700 টাকার মধ্যে, ঠিক আছে। এগুলো কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ। আমি মনে করি সেফক্সের দাম কমই আছে, আপনারা চাইলে সেফক্স থেকে নিতে পারেন। আর সেফক্স আপনারা কোথায় পাবেন সেটাও বলিনি, আপনারা হচ্ছে যে কোনো ক্যান্টনমেন্টের আশেপাশেই দেখবেন যে সেনা কল্যাণীর একটা হচ্ছে স্টল থাকে বা দোকান থাকে, ওখান থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এদিকে আবার আর এক কাণ্ড হয়েছে। এখানে ভাবিরা হচ্ছে এই জুয়েলারি বক্সটাকে দেখে মনে করছিল টিস্যু বক্স, তারপর হচ্ছে তারা এই ভাইয়াকে দিয়ে এটা খুলে দেখতেছে। তো ভালোই লাগতেছিল আমার কাছে, এখানে বেশ হাসি লাগতেছিল, কারণ ভাবিরা বুঝতে পারতেছিল না যে কোনটা কি। তো আমার কাছে আবার এইটা বেশ ভালো লাগছিল, এটা হচ্ছে আপনার ঘড়ি রাখার যে বক্স, এটা আমার কাছে বেশ আনকমন লাগছে, কারণ আমি আর আগে কখনই এরকম ধরনের বক্স দেখিনি। মূলত আমি প্রথমবার দেখলাম ঘড়ি রাখার এত সুন্দর বক্স হয়, তো বেশ ভালো লাগছে এটা। আর এদিকে আবার এই যে আয়না রাখার একটা বক্স ছিল, তো এগুলো হচ্ছে ভাবিরা বুঝতে পারতেছিল না যেটা কি। আর ভাইও হচ্ছে ভালো মতো বুঝতে পারতেছিল না, মানে স্টলে যে ভাইটা বসে উনিও ভাবিদের বুঝাইতে পারতেছিল না যে এটা কি। তো এক একজন এক এক রকমের কথা বলতেছিল, বেশ হাস্যকর পরিবেশ ছিল, আমার কাছে বেশ মজা লেগেছে। তো এরপরে হচ্ছে আবার দেখতেছিলাম, ঘুরতেছিলাম, যে আমার যেহেতু যেটা দেখার ছিল সেটা তো দেখা শেষই, এখন হচ্ছে আমি পুরাটা ভিজিট করতেছিলাম, মানে আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটা স্টলই দেখানোর চেষ্টা করতেছিলাম। তো মূলত আমি স্টলের ভিতরে ঢুকিনি, কারণ বেশিরভাগই হচ্ছে খাবার দাবার, তো খাবার দাবারের দোকানে গেলে আবার না খেলে আবার দেখতে খারাপ দেখা যায়। তো মূলত আমি তো মানে হচ্ছে ভিডিও করতে যাব, তো সেক্ষেত্রে তো খাওয়া হবে না, তো সেই জন্য আসলে আমি আর যাইনি। আর একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে, যে এখানে কেউ ভিডিও করার জন্য আমাকে কিছুই বলতেছিল না, আমি এত মজা করে আনন্দ করে ভিডিও করতেছিলাম, অবশেষে শান্তি মতো ভিডিও করতে পারছি। আপনারা অনেকেই জানেন ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ রকমের নিষেধ, তো এই মেলা উপলক্ষে কিন্তু ভিডিও করা একেবারে উন্মুক্ত করে দিয়েছে। তো এই বিষয়টা তো আমার জন্য একদম বেশ ভালো ছিল। তো এরপর হচ্ছে আবার ঘুরতেছিলাম, দেখতেছিলাম কোন স্টলে কি বসছে, আপনাদের দূর থেকে কত দূর দেখানো যায় সেটাই দেখতেছিলাম। তো এখানে ওই যে গেমসের জন্য যে পুরস্কারগুলো থাকে সেগুলো দেখাচ্ছিলাম, মানে চিপস, তারপর হচ্ছে জুস, বিভিন্ন ধরনের চকলেট, এগুলি হচ্ছে পুরস্কার। আর এটা হচ্ছিল আমাদের প্রথম খেলা, মানে এখান থেকে আমাদের খেলা শুরু হয়েছে। তো এই খেলাটা আমিও খেলেছি, আমার হাজব্যান্ডও খেলেছে। দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো খেলায় কোনো রকমের পুরস্কার পাইনি, আমার হাজব্যান্ডই পেয়েছিল, ওই 3টা খেলায় পুরস্কার পেয়েছে। আর আমি এই যে এখন খেলতেছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি হচ্ছে ভিডিও করো, দেখো আমি পারি কিনা। আমি জানি আমি পারবো না, তারপরও না আমার খুব আনন্দ লাগতেছিল, আর খেলে এত মজা পেয়েছি। আর এই খেলাটা কিন্তু আসলেই বেশ মজার। খেলাটার নিয়ম হচ্ছে আপনাকে 10 টাকার বিনিময়ে 3টা বল মারার সুযোগ দিবে, আর এই বলগুলোকে হচ্ছে আপনার ওই ঝুড়ির মধ্যে ফেলতে হবে। আপনি ঝুড়ির মধ্যে যে কয়টা বল ফেলবেন সেই কয়টা পুরস্কার পাবেন, মানে হচ্ছে একটা বল ফেললে আপনি আপনার মন মতো পছন্দ মতো যা ইচ্ছা তাই নিতে পারবেন, মানে চিপস নিতে পারবেন, জুস নিতে পারবেন, চকলেট নিতে পারবেন, একটা নিতে পারবেন, আর 2টা ফেললে 2টা নিতে পারবেন। তো এই খেলাটাই হচ্ছে আমি পাইনি, আমার হাজবেন্ড পেয়েছিল, ও যে একটা বল ঝুড়িতে ফেলতে পেরেছিল, এই কারণে ও জুস পেয়েছিল একটা, মানে আমরা পছন্দ করে জুস নিয়েছিলাম। এরপরে হচ্ছে এই খেলাটা ছিল, আর এই খেলাতে আমি এত পরিমাণে টাইম ওয়েস্ট করছি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করেছি, আর এখানে আমি অনেকগুলো টাকা লস করেছি, মানে হচ্ছে প্রায় 200 টাকার মতোই আমি খরচ করেছিলাম এখানে, কিন্তু আমি একটাও পুরস্কার পাইনি। দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকবার ট্রাই করেছিলাম। আর এই খেলার নিয়ম ছিল হচ্ছে আপনাকে 10 টাকার বিনিময়ে 2বার মারার সুযোগ দিবে, আর এখানে হচ্ছে একেবারে মাঝখানে 9 যেখানে আছে সেখানেই ফেলতে হবে, এর আগে আশেপাশে ফেললেও আপনি পাবেন না। তো আমি 7, 8 পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু 9তে আসলে যেতে পারিনি, এই কারণে কোনো পুরস্কার পাইনি, আর আমার অনেকগুলো টাকা লস হয়েছিল। কিন্তু খুব খারাপ লাগতেছিল যে একটা পুরস্কার পাচ্ছিলাম না, লজ্জা লাগতেছিল, এতবার ট্রাই করলাম, এরপরও একটা বারও পারলাম না। তো আমার হাজব্যান্ডও ট্রাই করেছে, ও পারে নাই, ও অন্য খেলাতে পেরেছে, কিন্তু এই খেলাতে ও পারে নাই। এটা আসলে খুব লাকের উপরে ডিপেন্ড করে, আবার হচ্ছে অনেক প্র্যাকটিস থাকতে হয়, যার কারণে আমরা দুজনে কেউই পাইনি, আমাদের লাকও মনে হয় বেশি একটা ভালো না। তো এরপর আবার যে পিঙ্ক কালার আইসক্রিম দেখতেছিলাম, মানে পিঙ্ক কালারের যে ইয়াটা খোসাটা দেখতে ভালো লাগতেছিল। তো
তো আমি আবার এটা খেতে চাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড বরাবরের মতো এই আইসক্রিম খেতেই দেয় না। ও বলে এই আইসক্রিমগুলো কখনোই ভালো হয় না, তুমি এই আইসক্রিম খাও। তারপর হচ্ছে আমরা এই আইসক্রিম খেয়েছিলাম। তো এরপর হচ্ছে আবার আরেকটা স্টলে গিয়েছিলাম, এখানে আবার দেখতেছিলাম যে মুড়ি মাখানো হচ্ছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফল আছে, এগুলো বললেই হচ্ছে আপনাকে জুস করে দিবে। আর এই প্রত্যেকটা স্টলে ছিল হচ্ছে এরকম সুন্দর সুন্দর কলা গাছ ঝুলানো, আর সাথে ছিল কলা ঝুলেছিল। আর কলাগুলো কিন্তু পাকা ছিল না, আবার রং দিয়ে কলাগুলো পাকানো হয়েছে। আর এখানে একটা সুন্দর স্টল ছিল, এই স্টলটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে বিভিন্ন ভর্তা ছিল, মাছ ছিল, মুরগি ছিল, গরুর মাংস ছিল, সবই ছিল, মানে একদম আপনি আপনার মন মতো নিয়ে খেতে পারবেন। তো এরপরে এই যে এই গেমটা আমার হাজব্যান্ড 2বার জিতছে, তো আমরা 2টা পুরস্কার পেয়েছি, আর এটা আমরা 4বার ট্রাই করেছিলাম। আর এরপরে ছিল এই গেমটা হচ্ছে বল গেম, মানে হচ্ছে এই বলটাকে আপনাকে ওই গোলের মধ্যে ফেলতে হবে। এটা আমি অনেকবার ট্রাই করেছিলাম, আর প্রত্যেকবারই আমি হচ্ছে লুজার হচ্ছিলাম, একটাও পারি নাই। আমার হাজব্যান্ডও ট্রাই করেছিল, ও পারে নাই। মূলত এখানে 10 টাকার টিকিটে আপনি 3বার মারার সুযোগ পাবেন, 3বারের মধ্যে 2বারই আপনাকে গোলের মধ্যে ফেলতে হবে, একবার ফেললেও আপনি পারবেন না। তো এটা বেশ হার্ড ছিল, অনেকেই পারতেছিল বাট আমরা পারতেছিলাম না, দুজনেই আমরা আনলাকি ছিলাম, কেউই পারি নাই। অনেক কাছাকাছি গেছে কিন্তু বাট ভিতরে যায়নি। তো আমাকে আবার সুযোগ দিচ্ছিল একটু বেশি, আমাকে বলছিল যে আপনি যদি একটাও ফেলতে পারেন তাও আপনাকে দেওয়া হবে, কিন্তু আনলাকিলি আমি পারি নাই। তো এরপর হচ্ছে এখানে আরেকটা স্টল দেখতেছিলাম, এখানে যে পুঁথি দিয়ে অনেক কিছু বানানো হয়েছে, এগুলো দেখতেছিলাম। পেন্টিং ছিল অনেক, তো এই পেন্টিংগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কিন্তু এগুলোর দামও আমি জিজ্ঞেস করি নাই। আবার এখানে দেখতেছিলাম যে 3 পিসও বিক্রি করতেছে। এই 3 পিসগুলোর দাম ছিল হচ্ছে আপনার 1600 টাকা। আবার এগুলো কিন্তু স্টিচ করা ছিল সুন্দর। আবার এখানে শাড়ি ছিল, এই শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ, 4000 5000 এরকম দাম। তো আবার বলতেছিল যে এখানে কিছু ছাড় আছে। সেপক্সের স্টলে যেমন কোনো রকমের ছাড় ছিল না, যেই দাম আছে সেই দামে নিতে হবে। এই দোকানে আবার বেশ ছাড় ছিল। আবার এখানে কিছু আচারও ছিল, আমি আবার আচারগুলো দেখতেছিলাম, বাট আচারগুলো দেখতে ইয়াম্মি লাগতেছিল না, তার জন্য আসলে কিনি নাই। এছাড়া আমি যেখানে আচার দেখি কিছু না কিছু আচার কিনেই নিয়ে আসি। তো এরপরে আজানের সময় হয়ে গেছিলো, তো একেবারে আমাদের মেলাটা ক্লোজিংয়ের সময় ছিল। তো তখন শেষে আমি একটু মাঠে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, আর এখানে কিছু একটা ভিডিও শর্ট নিয়েছিলাম আপনাদের জন্য। তারপরে বাসায় চলে এসেছিলাম। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই, সবাই ভালো থাকবেন।